কি অবস্থা আপনার? ভালো। হ্যাঁ, ভালো তো আমিও বুঝছি, কিন্তু রিলিজ তো পাচ্ছেন না। আচ্ছা, আপনার গার্জিয়ান কোথায়? আচ্ছা ঠিক আছে, ওটা না হয় আমি করবো। হ্যাঁ, কি অবস্থা আপনাদের? আমি ভালো হয়ে গেছি। গুড। আমি 100% ফিট। সকালবেলা 1 লক্ষ বার বুদ্ধন দিয়েছি। 1 লক্ষ বার? কালকে সকালবেলা আরেক লক্ষ বার দেবেন, ঠিক আছে? এখন দেবো? না না, কালকে সকালে। এখন রেস্ট নিন, শুয়ে থাকুন। আচ্ছা, ওকে। 2 লক্ষ বার। বিয়ের ঝামেলার জন্য আমি এগুলি বলিনি। এই দেখো দলিল। দাদাভাই বললেন ক্যাশ টাকা ব্যাংকে নেই, তাই দলিলে সই করে দিলেন। তার মানে তুমি বলতে চাচ্ছ এই বাড়ি এখন তোমার? আমি বলতে চাই না, আইন বলে। এছাড়া আমার কোনো উপায় ছিল না ভাবি, আমার প্রয়োজন ছিল টাকার। রস, তুমি পারলে বাড়িটা তোমার নিজের নামে লিখিয়ে নিতে। মা তোমাদের জামাই বারবার করে আমাকে বলছিল, আমি তার সাথে রাগ করেছি, এখন দেখছি তাই ঠিক। আমি জানি আমি এতদিন তোমার পেছনে যে সময় ব্যয় করেছি তার কোনো মূল্য নেই। থ্যাঙ্কসলেস জব করেছি, কিন্তু তারপরে সেটা আমি আমার কর্তব্য বলে মনে করেছি। এনিওয়ে, যতটা খারাপ তোমরা আমাকে মনে করছো আমি ততটা খারাপ নই। তোমাদের একটা ফ্ল্যাট দেব, সেখানে তোমরা থাকবে। আমার বাড়ি তুমি আমাকেই দেবে? আমার পাওনা টাকাটা দিয়ে দিলে তার কোনো সমস্যা থাকে না। বাড়িটা দিয়ে দিই, টাকা দাও। কত টাকা পাও না? অনেক টাকা। এত টাকার ক্যাশ দাদা ভাইয়ের কাছে নেই, কোনোদিন ছিল। এই বাড়ির দামের চাইতেও কি তোমার পাওনা টাকা বেশি? তা নয়। তাহলে সেটা যাতে প্রপার ওয়েতে হয় আমি সেই ব্যবস্থাই করি। এখন শেষ উপকারটুকু করো, হাসপাতালে খবর নাও, দেখো কি অবস্থা। অবশ্যই করি। বড়দের এভাবে বলতে হয় না। এতটা অকৃতজ্ঞ হওয়া কি উচিত? কৃতজ্ঞতা স্বরূপই তো আমাদের বাড়িটা তোমাকে দিয়ে দিলাম ফুপু। অবশ্য দিয়ে দিচ্ছি না, তুমি নিজ থেকে সেটা নিয়ে নিচ্ছ। এতদিন যা গোপন ছিল আমি তা প্রকাশ করব জামাইদের কাছে। তারপর দেখব পাগলের মেয়ের কত বড়